আজ থেকে প্রায় 3 মাস আগে ঠিক জুলাইয়ের 16 তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় তারবিহীন ওয়াইফাই পরিষেবা এবং এটা চালু করে বাংলাদেশের সবথেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। তো এটা চালু করার পরে প্রজেক্টের নাম তারা দেয় জিপিফাই এবং এটা দেশব্যাপী একটা ছোটোখাটো একটা সাড়া ফেলে দিয়েছিল। এবং আমি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা ঠিক 1 মাস আগে এটার উপর একটা ভিডিও দিয়েছিলাম জিপিফাই, অর্থাৎ জিপিফাই কেমন, এর সুবিধা অসুবিধা, তারপর এটা নিতে কত টাকা খরচ হতে পারে, কোন কোন এলাকায় এগুলো আছে, এটা সম্পর্কে একটা বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিও আপনারা দেখেছেন অনেকেই এবং যারা দেখেনি তারা দেখতে পারেন। এবং সেই ভিডিওতে তখন আমি যখন দিয়েছিলাম ভিডিওটা, তখন ওই ভিডিওতে মানে ওই জিপিফাইটা কেবলমাত্র রিলিজ হয়েছিল। সুতরাং সেগুলো মানে বাংলাদেশের সকল প্রান্তে তারা এখনও পর্যন্ত মানে তখন পর্যন্ত দিয়ে পেরেছিল না সুবিধা, মানে ওই যে সেবাটা। আর তারপরে আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন আমাদের দেশে একটা আন্দোলন চলছিল, যেটাকে বলা হয়েছিল কোটা আন্দোলন। এবং এই আন্দোলনটা এক পর্যায়ে দেশে একটা বড়সড় দাঙ্গা বেঁধে গিয়েছিল এবং সেই দাঙ্গাতে অনেক মানে দেশের মানে অনেক লোকসান হয়েছিল এবং অনেক ধ্বংস হয়েছিল অনেক কিছু, যেমন মানে আগুন, অগ্নিসংযোগ, তারপরে বোমা বর্ষণ, গোলাগুলি, বিভিন্নতা দিয়ে মানে অনেক সমস্যা এবং ক্ষয়ক্ষতি হয়েছিল, যাতে করে এই যে গ্রামীণফোন সহ মানে বাংলাদেশের যত মোবাইল অপারেটর কোম্পানি আছে বা বলুন বা বিদ্যুৎ লাইন, কারেন্ট লাইন, গ্যাস লাইন সব কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যার ফলে আমাদের শুধুমাত্র যে জিপিফাই ওটাই নয়, বাংলাদেশের যে কোনো আপনার স্মার্ট যে লাইন অথবা মোবাইল নেটওয়ার্ক সব কিছুর স্পিড একেবারে লো হয়ে গিয়েছিল। তো আমাকে অনেকেই কমেন্ট করছিলেন ওই সময় যে ভাইয়া এই জিপিফাই তো কোনো কাজের জিনিস না, এটাতে স্পিড একেবারে কম। ওই সময়টাতে শুধুমাত্র জিপিফাই নয়, প্রত্যেকটা মোবাইল অপারেটর সিমে আপনারা জানেন যারা চালিয়েছেন, প্রত্যেকটা একেবারে লো ছিল স্পিড। সুতরাং ওটাতে যে লো হয়েছে এটা বলার কিছু নয়। তো 1 মাস পরে এখন অর্থাৎ আজকের দিনে এখন ওটা কেমন আছে এটা দেখার বিষয়। এখন ওইটা স্পিড একেবারে খারাপ নয়, মানে তুলনামূলক অনেকটাই বেড়েছে, মানে অন্যান্য অপারেটিং কোম্পানি যেমন মোবাইলের নেটওয়ার্ক বা অন্যান্য কিছু যেমন ডেভেলপ হয়েছে, আগে যেমন ছিল তার থেকে যেমন একটু ডেভেলপ হয়েছে, মানে অর্থাৎ বেশ খানিকটা ডেভেলপ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই মানে ওই আন্দোলনের আগে যতটা স্পিড ছিল তত স্পিড দিতে পারছে না। তো ওরকম জিপিফাইয়েরও স্পিড ডেভেলপ হচ্ছে এবং আরও ডেভেলপ হবে। এবং আরও অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এগুলো কোন কোন এলাকায় অ্যাভেলেবেল আছে, নিজেদের জেলার নাম দিয়ে কমেন্ট করেছেন ভাই আমার এলাকায় কি আছে। তো সেই সময় আমি যখন রিলিজ করেছিলাম তখন কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা জেলার অল্প কিছু জায়গা অ্যাভেলেবেল ছিল, তাও শহরের দিকে অল্প কিছু কিছু এলাকায়। কিন্তু এখন আপনি যদি চেক করতে পারেন তাহলে দেখবেন বাংলাদেশের প্রায় জেলাগুলোতেই মানে আপনার শহর থেকে গ্রাম পর্যায়ে সকল জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এবং যেহেতু এটা ওয়্যারলেস অর্থাৎ এটাতে কোনো তার লাগছে না, সেহেতু আপনি মাত্র একটা রাউটার কিনেই কিন্তু আপনার মানে ওয়াইফাই চালাতে পারছেন। সেহেতু আপনার ওই যে আগের যে ওয়াইফাইগুলো ছিল ওগুলোর তুলনায় কিন্তু এতে খরচ তুলনামূলক কমই পড়বে। এবং আপনি কারেন্ট চলে গেলেও আপনি এটা চালাতে পারবেন, আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন আপনার কখনও এই ইন্টারনেটটা বন্ধ হবে না। এটা একটা সুবিধা এটা। এবং এগুলো আপনার এলাকায় এখন অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এখন কোথা থেকে করবেন সেটা দেখার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আপনার ফোনে যে মাই জিপি অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে চলে যাবেন, যেহেতু এটা গ্রামীণ ফোনের মানে গ্রামীণ সিমের একটা সেবা, সেহেতু আপনি এটা মাই জিপির মধ্যে পেয়ে যাবেন। এদিকে লোড হয়ে গেছে। তো মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আপনারা যদি এখান থেকে নিচের দিকে আসতে থাকেন তাহলে এদিকে আসলে আপনারা নিজের দিকে আরও আসতে থাকলে এখানে সেই জিনিসটা পেয়ে যাবেন, এই যে জিপিফাই আনলিমিটেড এই যে অপশনটা, এটার উপর ক্লিক করবেন। তো এটার মধ্যে আসলে আপনাদের এখানে 3টা অপশন আপনারা পেয়ে যাবেন, অ্যাবাউট, অ্যাবিলিটি অ্যান্ড অর্ডার নাও। তো অ্যাবাউটের মধ্যে গেলে আপনারা নিচের দিকে আসলে এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার এলাকায় এটা অ্যাভেলেবেল আছে কিনা। এবং নিচের দিকে এখানে 3টা প্যাকেজ আছে, যে 3টা না এখন আরেকটা বাড়িয়েছে বোধহয়, না 3টা প্যাকেজই আছে। এই 3টা প্যাকেজ আপনারা নিতে পারেন। এখানে আপাতত 3টা প্যাকেজই আছে, এর বাইরে আরও বাড়াতেও পারে। তো প্রথম প্যাকেজ হলো জিপিফাই 1300 টাকা, এটা মাসে 1 মাসে বিল দিতে হবে 1300, মানে প্রতি মাসে মাসে 1300 টাকা করে দিতে হবে। এতে আপনারা 30 এমবিপিএস পাবেন। 30 এমবিপিএস কিন্তু অনেকটাই, এত সচরাচর লাগে না আমাদের। 30 এমবিপিএস নিলে আপনারা কম করে হলেও 10টা মতো ফোন চালাতে পারবেন ভালোভাবে ইজিলি। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে, এটা হলো 25 এমবিপিএস। তো 25 এমবিপিএস যদি হয়
তো কম করে হলেও আপনারা 7-8টা ফোন তো চালাতে পারবেন। তারপরে নিচ্ছে হলো 1900 টাকা, এটা হলো 40 MBPS। এটাতে আরও কিছু কিছু দেখুন, এখানে আরও কিছু অ্যাক্সেস আছে যে এগুলোতে কী কী চালাতে পারবেন। ভিউ ডিটেলসে যদি যাই আমরা, ফ্রি অফ অ্যাক্সেস, অর্থাৎ এগুলো যদি আপনারা নেন তাহলে কিছু অ্যাপস আছে যেগুলো আপনারা টাকা দিয়ে চালাতে হয়, সেই অ্যাপসগুলো আপনারা ফ্রিতে চালাতে পারবেন। এখানে আছে কোন কোন অ্যাপসগুলো। বায়োস্কোপ চালাতে পারবেন ফ্রিতে, যে ফ্রি ওটিটি অ্যাক্সেস, তারপরে ভয়েসই, তারপরে হকসি নাকি, এটা আমি পড়তে পারলাম না, এটা আমি জানিও না কী জিনিস। তারপরে আই স্ক্যান এবং টি স্পোর্ট, এই কয়েকটা অ্যাপস আপনারা যদি এই যে 1300 টাকার প্যাকেজটা নেন তাহলে চালাতে পারবেন। তারপরে এই যে প্রথমটা তো দেখালাম ওইটা, দ্বিতীয়টা, আর এই দ্বিতীয়টা যদি নেন তাহলে এই জিনিসগুলো চালাতে পারবেন। এখানে ভিউ ডিটেলসের মধ্যে গেলে এখানে দেখে নিতে পারবেন যে কী কী আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন, এবং আপনাদের এলাকায় অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানার জন্য এই যে উপরে এখানে আছে যে সিলেট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে প্রথমে কিন্তু মাত্র হাতে গোনা 4 থেকে 5টা এখানে জেলা ছিল, এবং সেই জেলার মধ্যে আবার নিচে এরিয়া মাত্র কয়েকটা এরিয়া ছিল। তো প্রথমে জেলা সিলেক্ট করবেন আপনার এলাকা কোনটা। তো আমার জেলা হলো যশোর, আমি এখান থেকে যশোর নিই। দেখুন প্রায় এই জেলাগুলো কিন্তু এখানে আছে, আপনার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, গাজীপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, তারপরে নারায়ণগঞ্জ, নোয়াখালী, বরগুনা, সবই আছে মোটামুটি। তো আমি এখান থেকে আমার যশোর সিলেক্ট করে নিচ্ছি। যশোর সিলেক্ট করে তারপর এরিয়ার মধ্যে যদি আমি যাই তাহলে এখানে আব্দুল হামিদ রোড, আহমবাদ, তারপরে আরিফপুর, বডিলোটা, বুঝলো না, এটা হলো বারদিয়া টোলা, সে কি জানি না আমি এটা কী বলছে এরা। তারপরে বাগডাঙ্গা, বাঘারপাড়া, এগুলো তো চিনি, বাগডাঙ্গা চিনি আমি, বাঘারপাড়াও শুনেছি নাম আমি। তারপরে বাহাদুরপুরের নামও শুনেছি, বাণীগাতে, বানক্রি, এগুলো গ্রামের নাম কি এলাকার নাম। তো এখান থেকে আমি অনেকগুলো এলাকা, আমার আশেপাশে এলাকা খুঁজে, আমার গ্রামটাও আমি এখান থেকে খুঁজে পাইনি, এতভাবে মানে ভালোভাবে খুঁজেও নেই যে আমার গ্রামটা এখানে আছে নেই। তো আপনাদের গ্রামটা থাকার কিন্তু প্রয়োজন নেই। একটা টাওয়ার থেকে আপনারা কিন্তু প্রায় 20-30 কিলোমিটার বা তার থেকেও বেশি দূর পর্যন্ত আপনার সার্ভিস দিতে পারে। তো সেহেতু একটা টাওয়ার থাকলে কিন্তু আশেপাশে 20-25টা গ্রামে সার্ভিস দিতে পারে। তো যদি আপনার আশেপাশের কোনো এলাকাও এখানে থাকে সেহেতু কিন্তু আপনার এলাকায়ও থাকবে, মানে আপনার গ্রামেও থাকবে। তো এখান থেকে খুঁজে নিতে পারেন আপনার এলাকায় আছে কিনা। তো এখান থেকে প্রায় যে জেলাগুলো দিয়েছে সেই জেলাগুলো প্রায় কভার দিয়ে ফেলেছে তারা। এখন বাংলাদেশে প্রায় 80% এলাকা তারা কভার দিয়ে ফেলেছে, তো 80% এলাকায় আছে। তো এখান থেকে আপনারা চালাতে পারবেন। তো এখান থেকে আরও কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন জিনিস জানতে পারবেন। এই পাশে আরেকটা জিনিস আছে, অ্যাবিলিটি অপশান। এখান থেকে অ্যাবিলিটি এগুলো সব আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে অ্যাবিলিটি দেখাচ্ছে, এই যে সেই একই জিনিস যেগুলো আমরা দেখলাম, অর্ডার নাও, এই 3টে অপশান। তো এটা আপনারা দেখে দিতে পারবেন। তো সেখান থেকে অর্ডার নাও করতে পারবেন। এখান থেকে বেসিক ইনফরমেশন দিবেন, এখানে নাম দিবেন, নাম্বার দিবেন, ইমেল দিবেন, ডিস্ট্রিক্ট যে সিলেক্ট করবেন আপনার জেলা কোনটা, আমি যশোর সিলেক্ট করলাম ধরুন। তারপরে এরিয়া কোনটা, এরিয়া আপনার এলাকা আপনি সিলেক্ট করে নেবেন। আমার এলাকা এখানে আমি খুঁজিনি, তো খুঁজে হয়তো বা থাকতে পারে। তারপরে এখান থেকে অ্যাড্রেস, একেবারে ইনস্টলেশন অ্যাড্রেস, বাড়ির নাম্বার, রোড নাম্বারের সমস্ত লিখে দিলে আপনার বাড়ি একেবারে ফ্রি ডেলিভারি করে দিয়ে যাবে। এবং একটা সবথেকে সুবিধার কথা হলো প্রথম মাসে সাবস্ক্রিপশন ফ্রি, অর্থাৎ আপনাদের প্রথম মাসে কোনো টাকা দেওয়া লাগবে না, প্রথম মাসে আপনি ফ্রি পাবেন। এবং আমার মনে হয় প্রথম মাসে তারা ওই সবথেকে দামিটাই আপনাকে দেবে ফ্রিতে, এবং তারপর মাস থেকে আপনি আপনার ইচ্ছা মতো রিচার্জ করে নিতে পারবেন মাসে মাসে। এবং প্রথমে রাউটার ফি কত কী এই সমস্ত যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। এখানে আমি ভিডিওটা শেষ করছি। আর আপনারা চাইলে কিন্তু রেফার কোড ইউজ করতে পারেন, এটা অপশনাল, চাইলে করতে পারেন অন্য কারোর থেকে।
তো রেফার কোড ইউজ করলে হয়তো বা অন্য যাতে আপনি ইউজ করবেন সে কিছু বেনিফিট বা কিছু পার্সেন্টেজ পেতে পারে এবং আপনিও কিছু এক্সট্রা ছাড় পেতে পারেন। তো এটাই হলো আমাদের ভিডিও, এখানে শেষ করছি। ধন্যবাদ।